হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআর স্প্যান ফিজিক্স ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো তোমরা জানাও কমেন্ট সেকশনে, আমার সঙ্গে কথাবার্তা তোমরা বলে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআর স্প্যান ফিজিক্স ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো না আছো জানাও আমাকে কমেন্ট সেকশনে। তোমাদের ক্লাস 11-এ তোমাদের জন্য ধীরে ধীরে ভিডিও আনার চেষ্টা করছি। শুরুতে তোমাদের থেকে রেসপন্স খুব কম আসছিল, কিন্তু এখন বুঝতে পারছি যে তোমাদের থেকেও ধীরে রেসপন্স আসছে, তোমাদের মধ্যেও ভিডিওগুলো পপুলার হচ্ছে। তো এই চ্যানেলটা যদি তুমি প্রথমবার এসে থাকো তাহলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এইরকম তোমাদের জন্য সুন্দর কন্টেন্ট সারা বছর ধরে তোমাদের জন্য আসতেই থাকে, তোমরা খুব ভালো করে জানো। তাহলে দেরি কিসের, চলো শুরু করি ভিডিওটা। ফাইন। আজকে এই ভিডিওটার টপিক কি? আজকে ভিডিও টপিক হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে আগের দিন করেছিলাম ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ঠিক উল্টো জিনিস। মানে কিরকম? ধরো আগের দিনকে আমি ডিফারেন্সিয়েশন করতে গিয়ে বলেছিলাম যে ধরো একটা লম্বা রাস্তা রয়েছে, সেই রাস্তাটার লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে এক্স। এবার এই এক্স গুলোকে যদি আমি ছোট ছোট টুকরোগুলোতে যদি ভাগ করি, তাহলে সেই যে ছোট টুকরোতে ভাগ করা এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে হচ্ছে ডিফারেন্সিয়েশন, অবকলন, রাইট? তো তাহলে প্রত্যেক কটার জন্য কি, প্রত্যেক কটার লেন্থ কত হবে? ডিএক্স করে। এবারে তাহলে এক্স থেকে কেটে ছোট টুকরো করে ডিএক্স করা, এটাকে বলে হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অবকলন। আর ছোট ডিএক্স গুলোকে যদি তুমি জুড়তে যাও তাহলে কি পেয়ে যাবে? তাহলে তুমি পুরো এক্সটা পেয়ে যাবে। তাহলে আমি যদি ডিএক্স গুলোকে জুড়তে যাই, এই যে সিম্বলটা, এই এস টাইপের বেঁকানো, এরকম না যে হাত কোন রকম বেঁকে গেছে, হাতির সুঁড়ের মতন দেখতে অনেকটা, এটা কি গণেশের সুঁড়ের মতন দেখতে, যে এটা কি, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে অ্যাডিশন, যোগ করা। তাহলে কি, আমি এই ডিএক্স হচ্ছে ছোট টুকরোগুলো, তাদেরকে জুড়তে চলে গেলাম, তাহলে ফাইনালি কি পাবো? ফাইনালি পাবো হচ্ছে এক্স। তাহলে বুঝতে পারলে যে ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশন মানে হচ্ছে একসাথে জড়ো করা, একসাথে জোগাড় করা বা একসাথে যোগ করা, সেই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন, রাইট? তাহলে ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগ করা। ফাইন। আর কি ইন্টিগ্রেশন কোথায় ব্যবহার করা হয়? যে জিনিসপত্রগুলোকে আমি ডিফারেন্সিয়েশন করেছিলাম, ডিফারেন্সিয়েশন করে আবার আগের জায়গায় ফিরে আসার জন্য ইন্টিগ্রেশন করতে হয়। মানে ধরো আমি বলেছিলাম যদি এরকম হয় যে ওয়াই হচ্ছে একটা ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স মানে এক্স এর সঙ্গে সম্পর্ক। ধরো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হচ্ছে একটা সম্পর্ক, ঠিক আছে? তাহলে এখানে এক্স এর উপরে ওয়াই নির্ভর করছে, তাহলে আমি বলতেই পারি ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, ঠিক আছে? ওয়াই হচ্ছে এক্স এর অপেক্ষক। কিন্তু যদি এবার আমি কি করি, এই পুরো জিনিসটাকে ডিওয়াই ডিএক্স করি, ডিওয়াই ডিএক্স করার ডিফারেন্সিয়েট করলে কি হয়? এই ফাংশনটা চেঞ্জ হয়ে গিয়ে নতুন ফাংশন হয়ে যায় এফ ডট এক্স। মানে এটাকে যদি আমি ডিওয়াই ডিএক্স করি, তোমাদের হয়তো ধরো মনে আছে সেটা কি হয়ে যায়, এক্স স্কোয়ারটা 2x হয়ে যেত, ঠিক আছে? এটাও এক্স এর ফাংশন, এটাও এক্স এর ফাংশন, মানে এটাও এক্স এর সঙ্গে সম্পর্কিত, এটাও এক্স এর সঙ্গে সম্পর্কিত, কিন্তু দুটো কিন্তু একই জিনিস নয়, ঠিক? তাহলে আমি কি দেখতে পাচ্ছি, ওয়াই থেকে আমি করেছিলাম এফ এক্স, আর ডিওয়াই ডিএক্সটা হয়ে যাচ্ছে এফ ড্যাশ এক্স। তাহলে একটা জিনিস দেখো, তাহলে আমি বলতে পারি, এখান থেকে লিখছি, তাহলে ডিওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি? এফ ড্যাশ এক্স ডিএক্স, তাই না? ডিএক্সটা এদিকে চলে গেল। এবারে যদি বোথ সাইড যদি আমি ইন্টিগ্রেশন করি, এই সিম্বলটা দিই, তাহলে দেখো কি পেয়ে যাচ্ছি, ডিওয়াই মানে কি? ওয়াই এর টুকরো, ওয়াই এর টুকরোগুলোকে জড়ো করলে কি পাবো? ওয়াই পেয়ে যাব। আর এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স। ক্লিয়ার? বুঝতে পারছো কি হলো? যে আমি ওয়াই থেকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আগে ছিল, কিন্তু তারপর ওটাকে আমি ডিফারেন্সিয়েশন করে ফেলেছিলাম। এবার ডিফারেন্সিয়েশন করার পরে আমি ওয়াইতে ফেরত কি করে যাব? তার জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই এফ এক্স ডিএক্সটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি এফ এক্স ফিরে পাবো। কাছাকাছি করে লিখি, যদি আমি এফ ড্যাশ এক্স ডিএক্স কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এফ এক্স ফিরে যাব। যেমন ধরো এখানে কি ছিল? 2x, ঠিক আছে? এই 2x কে যদি আমি ইন্টিগ্রেশন করি, এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করে আমি 2x পেয়েছিলাম, 2x কে যদি আমি ইন্টিগ্রেশন করি আমি এক্স স্কোয়ার পেয়ে যাব, রাইট? বুঝতে পারছো? তার মানে যে জিনিসটা অলরেডি আগে ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছিল,
ডিফারেন্সিয়েশন করা মানে টুকরো করা, যে জিনিসটা অলরেডি টুকরো করা হয়ে গেছিল সেই জিনিসগুলোকে যদি আমি জুড়তে জুড়তে যাই তাহলে কি পেয়ে যাচ্ছি, তাহলে যেটা পেয়ে সেটাকে বলছি ইন্টিগ্রেশন। রাইট, ক্লিয়ার? ওকে, এবারে ইউজেস অফ ইন্টিগ্রেশন, প্রথম জিনিস তো বলেই দিয়েছিলাম যে যেটা কি, যেটা অলরেডি ছোট ছোট করে টুকরো কাটা হয়ে গেছে মানে ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, সেই ডিফারেন্সিয়েশন জিনিসটাকে আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসার জন্য যেটা করতে হয় সেটাকেই বলছি ইন্টিগ্রেশন। রাইট, আর একটা সব থেকে বড় সেটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন, দ্বিতীয় ব্যবহার, সেটা হচ্ছে যে এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করা। মানে তোমরা অলরেডি গ্রাফ দেখেছো, আমি এখনো ক্লাস 11-এর জন্য গ্রাফের ভিডিওটা বানাইনি এখনো, বাট তুমি যদি আমার প্লেলিস্টে যদি দেখো তাহলে সেখানে দেখতে পাবে যে আগের বছর আমি যখন হোয়াইট বোর্ড সেটআপে ছিলাম তখন কিন্তু সেই সময় কিন্তু আমি গ্রাফের ভিডিও বানিয়েছিলাম। গ্রাফের কোনো কনসেপ্ট চেঞ্জ হচ্ছে না, ওই যে যেটা ভিডিও ছিল সেই ভিডিওটা খুব ভালো কোয়ালিটি ভিডিও, তোমরা চাইলে ওটা দেখতে পারো। বাট আপাতত এইখানে এই একটা কথা বলি, মনে করো ধরো এটা হচ্ছে এটা একটা ভিটি গ্রাফ, এবং এই ভিটির সঙ্গে সম্পর্কটা মনে করো গ্রাফটা এরকম, ঠিক আছে? ভিটি গ্রাফ একটা তুমি একটা যে কোনো একটা র্যান্ডম গ্রাফ নিলে, এটা ধরো ভিটি গ্রাফ। এবার এই ভিটি গ্রাফ থেকে যদি তোমাকে বার করতে হয়, সরণ বার করতে হয়, ডিসপ্লেসমেন্ট বার করতে হয়, কি করে করব? আমি এইখান থেকে শুরু করে এই অবধি এই পুরো যেটা সেটার এরিয়া নিয়ে নেব, সেটার ক্ষেত্রফল নিয়ে নেব। আর এই ক্ষেত্রফল বার করার জন্য বেস্ট ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। ধরো এটা কি, এটা ভি এর সঙ্গে টি এর সম্পর্ক রয়েছে, এই প্রত্যেক কটা টি গুলো যখন চেঞ্জ হচ্ছে তার জন্য ভিটা পাল্টাচ্ছে। রাইট, এইগুলোকে আমি ডিটি ডিটি করে বলতে পারি। এই পুরোটা হচ্ছে টি, এর ছোট ছোট গুলো হচ্ছে ডিটি, এই ডিটি গুলোকে অ্যাড করতে করতে যেতে হবে আমাকে, তাই না? তাহলে কোনো একটা পয়েন্টের জন্য ভেলোসিটি যদি ভি হয় তাহলে এই পুরো এরিয়াটাকে কি লিখতে পারি, এই পুরো এরিয়াটাকে লিখতে পারি ভিডিটি। ঠিক আছে, তার মানে আমি কি করলাম, আমি ভিডিটিটা পেয়ে গেলাম। এবারে বলো তো যে ভিডিটিটা মানে কি? ভিডিটি মানে হচ্ছে এই পুরো জিনিসটা ভিটি গ্রাফ, এই ভিটি গ্রাফকে আমি যদি ইন্টিগ্রেশন করি আমি পেয়ে যাই ডিসপ্লেসমেন্ট বা সরণ। রাইট, এটা গ্রাফের ভিডিওটাতে খুব ভালো করে বোঝানো রয়েছে, আমি জাস্ট এর অ্যাপ্লিকেশনটা বোঝানোর জন্য এটা বলছি। তোমরা যদি পুরো জিনিসটা বুঝতে না পারো কোনো প্রবলেম নেই, বাট স্টিল তবুও দেখো এখান থেকে এইভাবেও তুমি পেতে পারো যে কেন এই ভিডিটির এর ডিসপ্লেসমেন্টকে নির্ধারণ করে, মানে এর এরিয়াটা কি, এরিয়াটা হচ্ছে ভিডিটি, খুব ভালো করে বুঝলাম। কিন্তু এই এরিয়াটা যে ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করছে কি করে বুঝবো? দেখো আগের দিনকে তোমাদের বলেছিলাম ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, তাহলে ভি এর জায়গাতে যদি লিখি আমি ডিএক্স বাই ডিটি ইন্টু যদি ডিটি করি তাহলে ডিটি ডিটি গুলো কেটে গিয়ে ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে, সেটা এক্সেই ফিরে আসছে। তার মানে বুঝতে পারলে যে এখানে ভিডিটি ফর্মুলা দিয়ে আমরা যেটা পার করছি সেটা হচ্ছে এই এরিয়াটা, আর এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করে, এই এরিয়াটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ। রাইট, ওকে, চলো ফাইন। তাহলে ইন্টিগ্রেশনের ব্যবহার কি? প্রথম ব্যবহার বললাম যেটা ডিফারেন্সিয়েশন হয়ে গেছে সেটাকে আবার ব্যাক টু বেসিক্স করা, সেটার জন্য ইন্টিগ্রেশন লাগে। দ্বিতীয় কথা হচ্ছে এরিয়া বার করার জন্য ইন্টিগ্রেশন লাগে। রাইট, ওকে, অসুবিধা নেই। এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো সবই হচ্ছে তোমাদের ম্যাথসের সিলেবাসে রয়েছে। এই পুরো জিনিসটাকে একসাথে মিলিয়ে ক্যালকুলাস বলে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম। এই ক্যালকুলাস তোমাদের শুরু হয় ক্লাস 11-এর শেষের দিকে এবং চলে গোটা 12 অব্দি। এটা একটা হিউজ জিনিস, বাট ফিজিক্সে এর কয়েকটা মাত্র অ্যাপ্লিকেশন, কয়েকটা জিনিসপত্রগুলোকে আমরা তুলে নেবো, তুলে নিয়ে আমাদের কাজে লাগাবো। এখানে পুরো ভিতরে ডিটেলসে ডেপথে আমরা যাব না, জাস্ট আমরা ফর্মুলা মুখস্থ করব এবং ফর্মুলা মুখস্থ করার পরে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবো কিনা, এটাই হচ্ছে আমাদের ব্যাপার। ইন্টিগ্রেশন কিভাবে কাজ করে, এর বেসিক্স কি, এটা বলতে গেলে কিন্তু তোমাদের গোটা ক্লাস 12 ধরে ইন্টিগ্রেশন পড়তে হবে ম্যাথমেটিক্সে, সেটা তোমাদের ম্যাথ সিরিজের কাজ, সেটা তুমি ওখান থেকে পড়ে নিতে পারবে। বাট আপাতত এখানে আমি কি করব, এখানে মানে আমাদের এই মোশন ইন 1D চ্যাপ্টারটাতে যেটুকু পার্ট তোমাদের লাগবে সেইটুকু পার্ট তোমাদের আমি গাইড করে দিচ্ছি ইন্টিগ্রেশনে। তাহলে সব থেকে আগে যেটা দেখে নেবো সেটা হচ্ছে ফর্মুলাগুলো, কারণ এই ফর্মুলাগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। দেখো x টু দি পাওয়ার n dx, এইটাকে ইন্টিগ্রেশন করলে ফর্মুলা কি হয়ে যায়, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড হয়ে যায়। রাইট, আচ্ছা কেন কনস্ট্যান্ট টার্ম অ্যাড হয়ে যায় এটা এখন তোমাদের না জানলেও চলবে, এটা তোমার যখন ম্যাথস যখন পড়বে তখন জেনে নিও। আমি আবার বলছি এই জিনিসগুলো এই ভিডিওটা স্কোপের বাইরে, আমি বলতেই পারি কিন্তু বললে ভিডিওটা এক্সট্রা লেন্দি হয়ে যাবে, তাই এই ভিডিওতে এই জিনিসগুলো বলবো না। জাস্ট ধরে নাও যে ওখানে একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসে, তুমি যাকেই ইন্টিগ্রেট করো না কেন একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসবে। ওকে, আচ্ছা এবারে এটা কত হবে, ই টু দি পাওয়ার mx, ই টু দি পাওয়ার mx কে ধরলে হয়ে যাবে ই টু দি পাওয়ার mx
ডিভাইডেড বাই এম প্লাস কনস্ট্যান্ট টার্ম এ টু দি পাওয়ার এক্স কে করলে কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এলএন এ। এলএন মানে কি, এলএন মানে হচ্ছে ন্যাচারাল লগারিদম। এলএন কে তুমি এটাও লিখতে পারো, এলএন কে লিখতে পারো যে লগ টু দ্য বেস ই। ঠিক আছে, কোনো জিনিসকে ই বেস দিয়ে লগ নেওয়া আর সেটাকে তুমি যদি এলএন লেখো, ঠিক আছে, দুটোই একই মানে হয়। ওকে চলো, এবার কি 1/x dx, 1/x dx করলে এটা হয়ে যায় এলএন বা ন্যাচারাল লগ, বা তুমি লগ ইও বলতে পারো, মডের ভিতরে এক্স প্লাস সি, এখানেও একটা কনস্ট্যান্ট হবে, দিতে ভুলে গেছিলাম, রাইট। এবারে কি সাইন এম এক্স, সাইন এম এক্স এর জন্য কি হবে দেখো, আমি কস কে ডিফারেন্সিয়েট করে কি পেয়েছিলাম, মাইনাস সাইন, তাই না? তাহলে সাইন কে ইন্টিগ্রেট করে কি পাবো, মাইনাস কস পাবো। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি। কস এম এক্স এর জন্য কি আসবে, কস এম এক্স এর জন্য সাইন চলে আসবে। দেখো সাইন কে ডিফারেন্সিয়েট করে কস পেয়েছি, তাই কস কে ইন্টিগ্রেশন করে সাইন পাবো, রাইট। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি। এবারে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্সটা কি হয়ে যাবে, সেক স্কোয়ার এক্সটা হয়ে যাবে tan x প্লাস সি। কোসেক স্কোয়ার এক্সটা হয়ে যাবে cot x প্লাস সি। ঠিক আছে, এটা মাইনাস হবে সম্ভবত, হ্যাঁ মাইনাস হবে। আর কি sec x tan x টা হয়ে যায় sec x প্লাস সি, আর cosec x cot x টা হয়ে যায় মাইনাস cosec x প্লাস সি। ওকে, চলো ফাইন, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো জানা হয়ে গেছে। ওকে ওকে ফাইন। এরপরে কি করব, এরপরে ডেফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে, নির্দিষ্ট সমাকল, সেটা কি হয় সেটা চলো চট করে দেখে নিই। দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে এরিয়া বার করার কথা। ধরো ভিটি গ্রাফ, তার এরিয়াটা ধরো এইরকম এরকম ভাবে গেছে, আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইন্টিগ্রেশনটা করতে চাইছি। মানে ধরো এটা টি ইকুয়াল টু 1, এটা টি ইকুয়াল টু 2, মানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে আমি ডিসপ্লেসমেন্টটা বার করতে চাইছি। আমি যদি নর্মাল ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, পুরো ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব। কিন্তু আমি যদি ডিসাইডেড থাকে যে না, আমি শুধুমাত্র T1 থেকে T2 এর মধ্যে ডিসপ্লেসমেন্টে চাই, ওইটুকুই ম্যাথসে চেয়েছে, ওইটুকুই প্রবলেমের মধ্যে চেয়েছে, আর কিছু চাইনি, তাহলে কি করব, তাহলে আমাকে ওইটুকু ব্র্যাকেটের মধ্যে আমাকে এটা করতে হবে, ইন্টিগ্রেশনটা করতে হবে। বা এইটুকু কি বলে এটাকে, এইটুকু ইভেন্টকে বলে না, এটাকে সম্ভবত বলে এইটুকু উইন্ডো, এরকম কিছু একটা বলে, যে যেইটুকু সময়ের মধ্যে, এই ইন্টারভালটার মধ্যে তোমাকে ইন্টিগ্রেশনটা বার করতে হবে। কি করে করব, এইটুকুর মধ্যে এরিয়াটা বার করব কি করে, আমি কি লিখবো তখন, যে ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে vdt, এইভাবে তো ডিসপ্লেসমেন্টটা পাবো, কিন্তু আমাকে চাই T1 থেকে T2 এর মধ্যে। তাহলে এখানে 1 এখানে 2, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যেখান থেকে আমি শুরু করেছি, এটা হচ্ছে স্টার্টিং, আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, রাইট। আচ্ছা, এবার এইটা করে কি পেয়ে যাবে, এইটা করে তুমি একটা ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবে, এবং এই ডিসপ্লেসমেন্টে তারপরে কি করবে, এখানে তুমি প্রথমে 1 তারপরে 2 পুট করবে, রাইট। তার কারণ লিমিটস গুলো পুট করলাম, তারপরে কি, তারপরে এখানে 2 এর ভ্যালু বসাবো, তারপরে 1 এর ভ্যালু বসাবো, এইভাবে সলভ করব। তার মানে কি, তার মানে লিমিট যখনই আমাকে দিতে হবে তখন আমি কি করব, তখন আমি আগে এটাকে ইন্টিগ্রেশন করে নেব, করে নিয়ে তারপরে উপরের ফাইনাল ভ্যালুটা থেকে ইনিশিয়াল ভ্যালুটা মাইনাস করে কাজ করব, রাইট। এইভাবে জিনিসটা হয়। এইখান থেকে যদি তুমি এই জিনিসগুলো এত সহজে না বুঝতে পারো, তার কারণ এই জিনিসগুলো একটু সত্যিই ডিফিকাল্ট, কিছু করার নেই। এই জিনিসগুলো সত্যিই খুব আনজাস্টিস, যে কেন যে জিনিসগুলো ম্যাথসে তোমাদের 1 বছর ধরে শিখতে হবে,
সেগুলো কেন তোমাদের ফিজিক্সে একদিনের মধ্যে শিখে নিতে হবে, কিচ্ছু করার নেই, এইভাবেই সিলেবাসটা ডিজাইন, আমাদেরকে সেটা মেনে চলতে হবে। বাট ঠিক আছে, তুমি যদি এই পুরো জিনিসটা বুঝতে না পারো, যখন এক্সাম্পল দিয়ে যখন প্রবলেমসগুলো করাবো তখন তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি কি জিনিসটা হতে চলেছে। চলো ফাইন, প্রবলেমে যাব। প্রবলেমে দেখো কি বলেছে, যে স্থির অবস্থা থেকে যাত্রা করে কোনো বস্তুর ত্বরণ অ্যাক্সেলারেশনটা দিয়ে দিয়েছে 2 সেকেন্ড পরে বেগ কত হবে। তার মানে কি, তার মানে এখান থেকে আমাকে ইংরেজিতে করলে কি বলছে, যে অ্যান অবজেক্ট স্টার্টিং ফ্রম রেস্ট, রেস্ট মানে হচ্ছে স্থির অবস্থা থেকে শুরু করেছে, হ্যাজ অ্যাক্সেলারেশন a ইকুয়াল টু 3t+4, ফাইন্ড ইটস ভেলোসিটি আফটার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে ভেলোসিটি কত হবে। এই হচ্ছে প্রবলেম, খুব সোজা, চলো করব দেখি। দেখো কি বলেছে এখানে, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 3t+4 বলেছে, তাহলে লিখি অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 3t+4। অ্যাক্সেলারেশনের জায়গায় আমরা কি লিখতে পারি, লিখতে পারি dv/dt। আমরা তখন ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন দেখেছিলাম যে ভি কে বা গতিবেগকে বা ভেলোসিটিকে যদি আমি ডিফারেন্সিয়েট করি অ্যাক্সেলারেশন পাই, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল dv/dt। তাহলে সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 3t+4, ভ্যালুটা যা ছিল তাই। এরপরে দেখো অ্যাকচুয়াল ট্রিক যেটা করছি, dv ইকুয়াল টু কি হবে, 3t+4 ইন্টু dt। তোমাদের প্রথম ইন্টিগ্রেশন প্র্যাকটিস, ভালো করে দেখো, এটাকে ব্র্যাকেট থেকে ছাড়িয়ে লিখতে পারি কি 3t dt প্লাস 4 dt, রাইট। এবারে কি করব, বোথ সাইড ইন্টিগ্রেশন করব, dv ইকুয়াল টু ইন্টিগ্রেশন 3t dt প্লাস 4 dt। কি করে করব দেখো, এরপরে তিনটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এটাকে বাইরে বার করে দেবো, তারপরে লিখবো 3 dt, আর এখানে 4টা বাইরে বার করে দেবো, জাস্ট লিখবো dt। তাহলে কি হবে এটা, আর এখানে কি v মানে কি ভেলোসিটির টুকরো, ভেলোসিটির টুকরোকে ইন্টিগ্রেশন করলে কি হয়েছে, পুরো ভেলোসিটি পেয়ে যাবো, রাইট। তাহলে কি লিখবো এখানে, ভেলোসিটি হচ্ছে এটা। এবারে 3t dt, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 3t²/2 প্লাস 4, এই dt কে ইন্টিগ্রেশন করলে কি হবে, dt কে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে t। এবারে কেন এটা t²/2 করলাম, দেখো আমি কি বলেছিলাম, t dt মানে হচ্ছে t এর পাওয়ার 1। এবারে তোমাদেরকে দেখো তখন ফর্মুলায় বলেছিলাম যে t⁴n dt, সেটা কি হয়ে যায়, t⁴n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে t এর পাওয়ার যদি 1 থাকে তাহলে কি হয়ে যাবে, t⁴1+1 ডিভাইডেড বাই 1+1, তাহলে t²/2। দেখো t² ডিভাইডেড বাই চলে এসছে, তাহলে কি আমি ভেলোসিটি পেয়ে গেছি, হ্যাঁ ভেলোসিটি কত এসছে, ভেলোসিটি এসছে, গতিবেগ এসছে 3t²/2 প্লাস 4t। এবারে দেখো কি জিজ্ঞেস করেছে, 2 সেকেন্ড পরে ভেলোসিটি জিজ্ঞেস করেছে, তার মানে v যেখানে টাইমটা হচ্ছে 2, তাহলে সেটা কত হবে, 3/2 ইন্টু 2² প্লাস 4 ইন্টু 2, 2 2 কেটে গেলে এটা কত হয়ে যায়, 3 দুগুণে 6 4 8, তাহলে হচ্ছে 14। 14 কোথায়, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 14, রাইট। তাহলে বুঝলে, খুব সহজ, খুব সহজ, খুব সহজ এটা করতে পারা যায়, অপশন হচ্ছে 14, রাইট। চলো তারপরে দেখো এখানে সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে, an object has acceleration a equal to t+1, find its displacement after 3 সেকেন্ড। দেখো কি বলেছে, অ্যাক্সেলারেশন দিয়ে দিয়েছে, অ্যাক্সেলারেশন মানে কত দিয়েছে, এক কাজ করে এটাকে দুটো পার্টে ভেঙে নি, অ্যাক্সেলারেশন বা ত্বরণ কত দিয়েছে, ত্বরণ দিয়েছে কত দিয়েছে 2t+1, তাহলে dv/dt কত, dv/dt হচ্ছে 2t+1, তাহলে dv কত, dv হচ্ছে 2t+1 ইন্টু dt, সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 2t dt প্লাস dt, তাহলে এটা হচ্ছে dv। এবারে কি করব, বোথ সাইড ইন্টিগ্রেশন করব, dv কে করলে কত হয়, v হয়ে যায়। এবারে 2টাকে রাখলাম, t dt, t dt কে করলে কি হয়ে যাচ্ছে, t এর পাওয়ার কত 1, তাহলে কি হয়ে যাবে, t⁴1+1/1+1 মানে t⁴2/2, রাইট। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, t⁴2 ডিভাইডেড বাই 2 প্লাস
ডিটি, ডিটি কে করলে কি হয়ে যাবে টি, তাহলে 2 2 কেটে গেল, ভেলোসিটি কি পেলাম আমি টি স্কোয়ার প্লাস টি। তোমরা এখানে বলতে পারো যে স্যার আগের বারে তো দেখেছিলাম একটা কনস্ট্যান্ট টার্ম আসে, কিন্তু কনস্ট্যান্ট টার্ম কেন নিচ্ছেন না? দেখো কনস্ট্যান্ট টার্ম এই জন্যই নিইনি, আগেরটাতেও দেখো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, ঠিক আছে? যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করি তার মানে তার প্রাথমিক গতিবেগ কত? প্রাথমিক গতিবেগ হচ্ছে 0। মানে মানে আমি এখান থেকে যে কনস্ট্যান্টটা ইন্টিগ্রেশন করার পরে যে কনস্ট্যান্টটা পেতাম, সেই কনস্ট্যান্টটা কি ডিনোট করে? কনস্ট্যান্টটা ডিনোট করে হচ্ছে প্রাথমিক গতিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। যেহেতু এখানে বলে দিয়েছে যে স্থির অবস্থায় যাত্রা শুরু করেছি, তাই জন্য সি কনস্ট্যান্টের ভ্যালুটা 0 আসবে, রাইট? আচ্ছা, এবার এখানেও আমি কি করব, কনস্ট্যান্ট টার্মটা নেব না, তার কারণ এখানে বলে দিয়েছে যে প্রাথমিক গতিবেগ 0। তার মানে যখন আমি অ্যাক্সেলারেশন বা ত্বরণ থেকে ইন্টিগ্রেশন করে যখন আমি গতিবেগ বা ভেলোসিটিতে আসছি, সেই জায়গাতে কনস্ট্যান্টটা কি রিপ্রেজেন্ট করে? কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করে হচ্ছে, কনস্ট্যান্ট বা ধ্রুবক টার্মটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে প্রাথমিক গতিবেগ। আর যখন আমি ডিভিডিটি থেকে ইন্টিগ্রেশন করে যখন আমি এ বার করব, সরি ডিএক্স ডিটি থেকে যখন আমি এক্সটা বার করব, সেখানে যে ধ্রুবকটা বা কনস্ট্যান্টটা যেটা থাকে সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে প্রাথমিক সরণ, রাইট? ওকে, চলো করলে বুঝতে পারবে। তাহলে এটা কি হয়ে গেল, ভি ইকুয়াল টি স্কোয়ার প্লাস টি। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে যে ডিসপ্লেসমেন্ট বার করতে, সরণ বার করতে। দেখো ভি ইকুয়াল টু আমি কি পাচ্ছি, টি স্কোয়ার প্লাস টি। তাহলে ভি এর জায়গায় কি লিখবো, ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি কি হচ্ছে, টি স্কোয়ার প্লাস টি। তাহলে ডিএক্স কি হবে, ডিএক্স হচ্ছে টি স্কোয়ার প্লাস টি ডিটি। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো, দেখো এটা এক্স পেয়ে যাচ্ছি। এটা কি, এটাকে আচ্ছা ঠিক আছে ভেঙে করছি তোমাদের জন্য, টি স্কোয়ার ডিটি প্লাস ইন্টিগ্রেশন টি ডিটি। এখানে প্রাথমিক গতিবেগের সঙ্গে সঙ্গে প্রাথমিক সরণটাও 0, তাই জন্য এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম আমি নেব না, তার কারণ ডিএক্স ডিটি করলে, আচ্ছা ঠিক আছে লিখে দিই, আমি যদি ডিভিডিটি কে যদি আমি করি তাহলে যে কনস্ট্যান্টটা পাই সেই কনস্ট্যান্টটা কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে প্রাথমিক গতিবেগ বা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টকে। আর যদি ডিএক্স ডিটি থেকে যেটা পাই, যে কনস্ট্যান্টটা পাই, ঠিক আছে, ডিভিডিটি মানে হচ্ছে তুমি বুঝতেই পারছো এই ইন্টিগ্রেশন ডিভি, ঠিক আছে এইভাবে করছি, ইন্টিগ্রেশন ডিভি থেকে, ইন্টিগ্রেশন ডিভি থেকে যে কনস্ট্যান্টটা পাই সেই কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করে ইনিশিয়াল ভেলোসিটি। আর ডিএক্স থেকে যে ইন্টিগ্রেশনটা পাবো, যে কনস্ট্যান্টটা পাবো, সেই কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করছে প্রাথমিক সরণ বা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, সরি এটা ভেলোসিটি হবে, এটা ডিসপ্লেসমেন্ট হবে। ফাইন, চলো তাহলে এটা কি হয়ে যাচ্ছে, টি স্কোয়ার ডিটি প্লাস টি ডিটি। তাহলে এটা কি হয়ে যাবে, টি কিউব ডিভাইডেড বাই 3, আর এটা টি ডিটি মানে কি, দেখো আবার এখানে একটু ভেঙে বলছি, এখানে টি এর পাওয়ার কত 2, তাহলে 2টা থেকে কি হয়ে যাবে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। ঠিক আছে চলো ভেঙেই করছি, অসুবিধা নেই, একটা স্টেপই বাড়বে। তাহলে কি হয়ে যাবে, টি এর পাওয়ার কত 2, তাহলে হয়ে যাবে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 প্লাস টি এর পাওয়ার এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে কি হয়ে যাবে টি এর পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। তাহলে কি হচ্ছে এটা, টি কিউব ডিভাইডেড বাই 3 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। পেয়ে গেলাম আমি ভেলোসিটি, সরি ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলাম। এবারে কি করব, বলেছি 3 সেকেন্ড পরে সরণ কত হবে, তাহলে x3 মানে হচ্ছে টি এর ভ্যালু এখানে 3 বসাতে হবে। আমি কি লিখছি, 3 এর কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখান থেকে 3 3 কেটে গেলে 3 স্কোয়ার হয়ে যাবে মানে 9, আর 3 স্কোয়ার মানে 9/2 মানে হচ্ছে 4.5। তাহলে কত হয়ে যাচ্ছে 13.5, রাইট অ্যান্সার 13.5। তাহলে
সেকেন্ড কোয়েশ্চেনটাও হয়ে গেল, রাইট? এবারে চলো পরেরটা চট করে ফেলি। পরেরটা দেখো কি বলেছে, বস্তুর বেগ বলে দিয়েছে যাত্রা শুরু করার প্রথম 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, মানে একটা তোমাকে একটা ইন্টারভাল দিয়ে দিয়েছে, একটা তোমাকে সময়সীমা দিয়ে দিয়েছে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড। যখনই একটা তোমাকে সময়সীমা বা ইন্টারভাল দিয়ে দেবে তখন তুমি বুঝে যাবে তোমাকে ডেফিনিট ইন্টিগ্রেশন করতে হবে, ডেফিনিট ইন্টিগ্রেশন। চলো কি করে করতে হয় দেখি, একই জিনিস জাস্ট করার পরে ভ্যালুগুলো পুট করতে হবে। দেখো তোমাদের কি বলে দিয়েছে, ভি ইকুয়াল টু 3t প্লাস 4, তাহলে ভিটির জায়গায় কি লিখবো, ডিএক্স বাই ডিটি। ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি, 3t প্লাস 4, তাহলে ডিএক্স কি লিখবো, ডিএক্স ইকুয়াল টু লিখবো 3t প্লাস 4 ইন্টু ডিটি। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স কি হবে, সেটা হয়ে যাবে 3t প্লাস 4। আচ্ছা ঠিক আছে, চলো এক এক করে করি, ভেঙে ভেঙে করি। 3t ডিটি প্লাস ইন্টিগ্রেশন 4 ডিটি, এখানে কি হয়ে যাচ্ছে, এটা ইন্টিগ্রেশনটা এক্স হয়ে যাচ্ছে, এটা কত হচ্ছে 3 টি ডিটি মানে টি এর পাওয়ার 1, টি এর পাওয়ার 1 হয়ে গেলে হয়ে যাবে টি এর পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 4 ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি হবে তোমরা জানো, টি হবে। পরের স্টেপে করছি, তাহলে দেখো এখানে কি পাচ্ছি, 3 ইন্টু টি স্কোয়ার প্লাস বাই 2 প্লাস 4t। তাহলে ডিসপ্লেসমেন্ট কত পাচ্ছি, ডিসপ্লেসমেন্ট পাচ্ছি, সরণ পাচ্ছি 3t স্কোয়ার বাই 2, 3t স্কোয়ার বাই 2 প্লাস 4t। এবার এখানে কি চেঞ্জ করব, এখানে চেঞ্জ করব 2 থেকে 4 অবধি, মানে এখানে আমি যখন ইন্টিগ্রেশন করব 2 থেকে 4 অবধি লিখব। তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এই পুরো জিনিসটাকে আমি লিখব 2 থেকে 4 অবধি, এখানে লিখব 2 থেকে 4 অবধি, আর এখানেও কি লিখব 2 থেকে 4 অবধি। এই যে লিমিটস গুলো বসালাম, মানে কোথা থেকে কোথায় যাচ্ছি, নিচেরটাকে বলে হচ্ছে লোয়ার লিমিট, ওপরেরটাকে বলে আপার লিমিট। কেন, তার কারণ 2 থেকে শুরু হয়েছে তাই ওটা লোয়ার লিমিট, আর এটা নিচে বসাই তাই জন্য তুমি একে লোয়ার লিমিট বলতে পারো, আর যেটা যেখানে শেষ হয়েছে সেটাকে বলবি আপার লিমিট বা আপার বাউন্ডারি, রাইট? তাহলে আর এটা যেহেতু উপরে লিখতে হয় তাই জন্য একে আপার বাউন্ডারি বলছি। কি করব, একবার 4 এর ভ্যালু বসাবো, তারপরে একবার 2 এর ভ্যালু বসাবো, আর তারপরে বিয়োগ করে দেবো। দেখো কি হচ্ছে, তাহলে এখানে 3/2 টি স্কোয়ারের জায়গায় লিখবো 4 স্কোয়ার প্লাস এখানে 4 ইন্টু 4 মাইনাস দেবো, তারপরে 2 এর ভ্যালু বসাবো মানে লোয়ার লিমিটের ভ্যালু বসাবো। তাহলে কত হয়ে যাবে, 3/2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 বলে বিয়োগ করে দেবো। এবারে কি করবো, এবারে তোমরা জানো কি করে করতে হয়, আমি এটাকে এইভাবে করার চেষ্টা করছি। 3/2 কমন নিয়ে নিলে এখানে 4 স্কোয়ার আর এখানে মাইনাস 2 স্কোয়ার, আমি ছোট করে করতে চাইছিলাম। আর এখানে যদি 4টা কমন নিই, এই 4 আর এই 2 বিয়োগ হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি আমি, এটা 4 4 16, 16 থেকে 4 বিয়োগ দিলে কত হয়, 16 থেকে 4 বিয়োগ দিলে হয়ে যায় 12। তাহলে এখানে আমি 12 লিখবো, 3/2 ইন্টু 12, 16 মাইনাস 4 12, আর এটা 4 ইন্টু 4 থেকে 2 চলে গেলে 2, 4 ইন্টু 2, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 6। তাহলে এটা হচ্ছে 18 প্লাস 8, 18 8 26। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 26। ফাইন, বুঝতেই পারলে কি করলাম, যে প্রথমে ইন্টিগ্রেশন যেরকম নর্মালি আমরা শিখেছিলাম সেরকম শিখলাম, সেরকম করলাম, আর তারপরে কি, তারপরে এই যে দুটো বলে দিয়েছে ভ্যালু 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, আমি কি লিখবো 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড। প্রথমে ফাইনালটা মানে যেখান থেকে আমি শেষ করেছি সেটাকে বসাবো, তারপরে যেখান থেকে শুরু করেছি সেই ভ্যালুটা বসাবো, বসালে উত্তর সহজে পেয়ে যাব। ঠিক আছে, এটাই এইভাবেই করতে হয় ডেফিনিট ইন্টিগ্রেশন। চলো 3টে কোয়েশ্চেন হয়ে গেছে, লাস্ট কোয়েশ্চেনের দিকে যাব। এই কোয়েশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তুমি যে কোনো বই খোলো না কেন এই কোয়েশ্চেনটা সবসময় দিয়েই থাকে। দেখো কি বলছে, বলেছে একটি বস্তুর গতিবেগ ভি ইকুয়াল টু আলফা রুট এক্স, যেখানে আলফাটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এক্সটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে সরণ আর সময়ের মধ্যে সম্পর্ক কি, মানে এক্স টি রিলেশন বার করতে বলেছে। চলো দেখি, বলেছে ভি ইকুয়াল টু আলফা রুট এক্স, রাইট? এটা এই সমীকরণটা তোমাদের দিয়ে দিয়েছে এই প্রবলেমটা দিয়ে। তাহলে ভি ইকুয়াল টু কি লিখবো, ডিএক্স ডিভাইড বাই ডিটি আলফা রুট এক্স। তাহলে এবার দেখো কি করব, ডিএক্স এর তলায় নিয়ে আসবো রুট এক্স, আর আলফাটার দিকে নিয়ে যাব ডিটি। দেখো এদিক ওদিক করেছি, রুট এক্সটা এক্স এর দিকে নিয়ে চলে এসেছি, ডিটিটা ওই দিকে পাঠিয়ে দিয়েছি। তাহলে দেখো রিলেশনশিপটা তৈরি হয়ে গেছে।
এটাকে আমি আরেকটু তোমাদের জন্য সাজিয়ে লিখতে চাইছি, সেটা এক্স টু দি পাওয়ার রুট এক্স মানে কি, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, কিন্তু সেটা যদি নিচের দিকে থাকে তাহলে কি লিখবো, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তার কারণে তুমি ভালো করে জানো যে এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর যদি আমি 1/x² লিখি সেটাকে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার -2, রাইট। যদি কারোর পাওয়ার যদি নিচে থাকে তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। এখানে এক্স এর পাওয়ার কি আছে, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে হাফ, রুট এক্স মানে এক্স এর পাওয়ার হাফ, কিন্তু যেহেতু নিচে রয়েছে ওটা কি হয়েছে, এক্স টু দি পাওয়ার -1/2, তাহলে এক্স টু দি পাওয়ার -1/2 dx ইকুয়ালস টু আলফা ডিটি। এইদিকে ইন্টিগ্রেশন করলাম, এইদিকে ইন্টিগ্রেশন করলাম। এবারে দেখো ইন্টিগ্রেশনের ফর্মুলা কি বলেছি, যা পাওয়ার থাকবে পাওয়ার +1 ডিভাইডেড বাই পাওয়ার +1, তাহলে এখানে পাওয়ার কি আছে, এখানে পাওয়ার রয়েছে -1/2, তাহলে কি হয়ে যাবে এখানে এক্স টু দি পাওয়ার -1/2 +1 ডিভাইডেড বাই -1/2 +1 ইকুয়াল টু কি হবে, দেখো আলফাটা কনস্ট্যান্ট আর দিকে ইন্টিগ্রেশন ডিটি মানে কি হয়ে যায়, টি হয়ে যায়। খুব ভালো কথা। তাহলে দেখো এবার এইখানে কি লিখছি আমি, -1/2 +1 এটা মানে বেসিক্যালি কি, এটা মানে হচ্ছে 1 - 1/2, তাহলে কি হচ্ছে হাফ হয়ে যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার ওপরে কত, এক্স টু দি পাওয়ার হচ্ছে হাফ, নিচে কি আছে, নিচে আবার -1/2 +1 মানে হচ্ছে হাফ, ইকুয়াল টু কি, ইকুয়াল টু হচ্ছে আলফা টি। তাহলে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি দুইটা উপরে চলে গেলে 2x টু দি পাওয়ার 2, দুইটা উপরে চলে গেলে এক্স এর পাওয়ার হাফ মানে হচ্ছে কত, রুট এক্স, আর এখানে পাচ্ছি আলফা টি। আমাকে এক্স আর টির মধ্যে রিলেশন বার করতে বলেছে, তাহলে কি লিখবো, তাহলে রুট এক্স ইকুয়ালস টু α/2 ইন্টু টি, আর এক্স ইকুয়ালস টু কি, আলফা স্কোয়ার ডিভাইড বাই 4 ইন্টু টি স্কোয়ার। তাহলে এক্স আর টির মধ্যে কি সম্পর্ক, এক্স হচ্ছে টি স্কোয়ারের সাথে ডিরেক্টলি প্রপোর্শন, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন দুটোই শেষ করলাম, এবং সেই রিলেটেড যত রকমের নিউমেরিক্যালস তোমাদের আসতে পারে বা যে টাইপের জিনিসপত্র তোমাদের না জানলেই নয়, সেগুলো সব আমি ভিডিওটার মধ্যে শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ততক্ষণ পড়াশোনা করতে থাকো, আর আমি ততক্ষণের জন্য বলছি বাই বাই।